চিটিং বাস তোর মিঠুন দা এরকম দিদি আমি কষিয়ে কষিয়ে মেরেছি ফুলে আছে মুখটা। স্নান করো এ বাবা আরে বাবা এত কান্নাকাটি করা কি আছে বলতো? তুই তো জানতি, তুই তো বলতে পারতি আমাকে। আরে বাবা আমাকে বাড়ি থেকেই বলে গেছে একটা প্র্যাঙ্ক করবে, এবার আমি জানি না যে কি প্র্যাঙ্ক করবে। আমারে গিয়ে কয় কি এরকম ভাবে উচ্ছে খাওয়াবো, তারপরে লঙ্কা খাওয়াবো, এবারে কি কত করে বলেছিস যে অনুকে খাবা না, অনুর কষ্ট হবে। তার মানে তোকে বাড়িতেই বলেছে? বাড়িতে বলেনি যে কি প্র্যাঙ্ক করবে। বলছিস তো বাড়িতেই বলেছে প্র্যাঙ্ক কর তার মানে আমাকে বলেছে জল আনতে যাও, তখন তোর ডিসকাস হয়েছে, তোদের মধ্যে একটা কানেকশন হয়েছে। তুমি এই ঠান্ডা না করে চলে আসবে, এই ঠান্ডা হলে গিয়ে যাবে, পুরো তো ভিজা, পুরো ভিজা। যাও চলো স্নান করবা, চলো। কেন স্নান করো? আমি এবার কি চিটিংবাজি করলাম তোমার সাথে বলো? আমি তোর সাথে কোনো চিটিংবাজি করেছি বলো? আমার আজকে রাগ উঠে গেছে না দিদির উপরে, বিশাল রাগ উঠে গেছে আমার আজকে। মানে কি বলবো, আমাকে আবার ইয়ে করলো না, বুঝলো না ব্যাপারটা যে আমি আমি কার কথা শুনে কি করেছি না করেছি। ভিজা গাড়ি কেন ঢুকছো? ভিজা গাড়ি কেন ঢুকছো তুমি? যখন ওই গ্লাসের ওটা খেয়েছি না, এই সব জায়গা পুরো মানে লঙ্কা বাটার মতন জ্বলছে, বুক ফুক থেকে মুখ পুরো জ্বলছে, এখনো পর্যন্ত মুখটা জ্বলছে জানিস। ঠিক আছে স্নান করবো চলো। আমি ফেস ওয়াশ দিয়ে এরকম তুলছি, এরকম করছি, তারপরেও কমছে না, এইসব জায়গা জ্বলে যাচ্ছে আমার। মিঠুনদের উপর লাস্ট আমার বহুত রাগ উঠেছে, বহুত রাগ উঠে গেছে আমার। তুই তো জানিস কষ্ট হবে, তাহলে তুই যখন ঘরে আলোচনা করলে বলতে পারতি। আরে ঘরে আমাকে কিচ্ছু বলেনি। এরকম ভাবে ইশারা যখন আমাকে দিয়েছে, তুই তো দূরে দাঁড়িয়ে ছিলি, তুই তো এরকম চোখ মেরে ইশারা করতে পারত, তাহলে আমি বুঝতে পারতাম যে কোনো গন্ডগোল আছে, আমি খেতাম না। আরে বাবা মিঠুন আমাকে বহুবার করে ইয়ে করেছে, মানে আমাকে ইয়ে করেছে, বলেছে বলবা না কিন্তু একদম আমার দিবি এসে। লঙ্কা ওটা খাওয়ালো, তিতা লঙ্কা পুরো ঝাল, আমাকে পুরো মিঠুনদের জব্বর ভালো মতন খাওয়ালো, উপরে তো দিদির কাছে খারাপ বানাইলো। তৃতীয় গায়ে মায়ের জল ফল ঢাইলা, মানে পুরো ভেলা বিচ্ছিরি আমার মতো। না মিঠুনটা কিন্তু ঠিক করলো না, তোমাকে পয়সা দিল ঠিক কথা, বলতে পারতো যে আমি পয়সা দিই, আমি পয়সা দিয়েছি। চিটিং বাস তোর মিঠুন দা এটা পয়সাও নিয়ে নিল। আরে আমাকেও তো ফাঁসায় দিল বলো, আমিও তো ফাঁসে গেলাম দিদির কাছে কতটা খারাপ হলাম বলো তো। দিদি কতগুলো কথা শোনালো আমাকে, পুরো তো মানে যাচ্ছে না তাই কথা শোনালো আমাকে। আমি অনেক কি ওর ভালো চাই না, আমি মিঠুন থেকে শোনো আমি মিঠুন থেকে বহুবার বললাম, মিঠুন থেকে এমনকি পায়ে ধরার মতো অবস্থা যে দিদিকে খাবি না, দিদিকে সেই খাওয়াবে তো খাওয়াবেই। এবার আমি কি করবো বল, আমি কি করবো? আমি দিদিকে এমনি বলেছি, আমাকে কি বললো বলবো না, আমি তো বললাম বলে দেবো হাতে জোর করে টাকা চেপে বললো কি চুপ একদম চুপ। তাহলে আমি কি বলেছি আমাকে টাকা দাও, তাহলে আমি মুখটা বন্ধ করবো? আরে আমাকেও তো ফাঁসাই দিল আজকে, আমিও আমাকেও পুরো দেখো পুরো লাল হয়ে গেছে, দেখ কি অবস্থা, দেখ আমার মুখে। ছাড়ো বাদ দাও, দিদি যবে আসবে বাড়িতে ফোন করে ভালো ইয়ে করবে তবে যাব। কিন্তু কি করবো বলো, মানুষগুলোর সাথে কিছু বলতেও পারি না আমি, কারণ আমার সবাই দিদিরা যতই হোক ভালোবাসে আমাদের। তাহলে বলো মিঠুন দা, শোনো মিঠুন দা তো ভালোবাসে বলো, তোমাকে তো ভালোবাসে বলো। এইগুলো তো উচিত না বল, একদম পুরো খারাপ বানায়, সবার সামনে আমাকে খারাপ বানায়, সব সময় সবার সামনে আমাকে খারাপ বানায়। না এটা কিন্তু মিঠুনদাকে তুমি তাহলে বলবা, পুরো জ্বলছে এইসব জায়গা, বল আমি কি করলে কমবে বল? মিঠুনদা এটা বলতে পারতো যে পয়সাটা আমি দিয়েছি, ও খালি ইয়ে করেছে পয়সাটা। মিঠুনদা একটু বলতে পারতো, মিঠুনদা তো বললো কি যে পয়সাটা তুমি নাকি নিয়েছো বলো। তাহলে কিরম দেখ ঝগড়া অশান্তি কিন্তু বাধা না আমার এই জন্য রাত্রে লাস্টে বলে কি তুমি রাতে মাটন আনবো, মাটন লাস্টে মাথা গরম, হ্যাঁ মিঠুনদা তো মাটন আনবেই। লাস্টে আমার মাথা গরম হয়ে গেছিল বলে আমি লাস্টে দিদিকে বললাম, নাহলে আমি বলতাম না, কিচ্ছু বলতাম না। চলো স্নানটা করে নেবা, চলো স্নান করবো না বাবা কেন স্নান করবো না, ঠান্ডা লেগে যাবে। না স্নান তো হয়ে গেছে, ঢেলে দি, দেখ ধর পুরো ভেজা, দেখ এই দেখ জল পুরো পুরো ভেজা আমি পুরো ভেজা। চলো না স্নান করবো চলো না। আচ্ছা ফুলে আছে মুখটা। আচ্ছা ঠিক আছে, তুই হচ্ছিস সারা মা ঢ্যাবনা। আমি কি করবো? তুই যখন দিচ্ছিস এরকম করে ইশারা করতে পারতি বা এরকম করতি। আমি বলেছিলাম মানে চোখ পুরো করতি, এরকম ধর আমি খাচ্ছি এরকম করতে পারতি, তাহলে বুঝতাম যে কিছু আমি বলতে চাইছিলাম কিন্তু মিঠুনদা চাইছিলাম। চলো
চলো স্নানটা করে নেবো, চলো পুরো ঠোঁট ফোট ফুলে গেছে আমার। চলো স্নানটা করে নেবো, এখন চলো। স্নান করে কি হবে? স্নানটা ভিজে গা, ঠান্ডা লেগে যাবে, কত দূর থেকে সে আসলা, তুমি পাগলা আছো, চলো না স্নান করবো না আমি। স্নানটা করে নেবো, চলো না, আমি আর স্নান ফান করবো না, আমি শুধু জামা জামা পাল্টাবো ব্যাস, স্নান টান করবো না। স্নানটা করবো, আসো শুনো, না স্নান করবো না। স্নানটা করতে বলেছি কিন্তু, বলে দিলাম কিন্তু। পুরো জলটা এইসব জায়গা পড়েছে, এইসব জায়গা পর্যন্ত আমার জ্বলছে, দেখ ঠোঁটটা খুলে গেছে, ঠিক আছে। বুঝতে পারছিস ঠোঁটটা লাল হয়ে গেছে এইসব জায়গা। ও যখন মিঠুন তো ভালোবাসে তখন তো কিছু বলো না তুমি। প্রত্যেকবার ওই একই করে আর একই জিনিস বলিস, ভালোবাসে ভালোবাসে, ভালোবাসলে মানুষ এরকম করতে পারে? আরে মিঠুন তো 100 দিন ভালোবাসে, একদিন একটু পিছনে লাগে, বলো চলো চলো। তুই যা স্নান কর, আমি আরে এখন করবো। ভালোবাসে আমাদের, আরে চলো। পরে করবো, যা। যাবে না তো, ঠান্ডা লেগে যাবে বলে দিলাম কিন্তু, আমি মাথা গরম করে না কিন্তু, আমার বলে দিলাম, চুপচাপ চলো, ঠান্ডা লেগে যাবে বলে দিচ্ছি কিন্তু, ওঠো। ঠান্ডা লাগবে না, যা, মাথাটা ঠান্ডা হতে দে, আর জ্বলছে জলাটা কমুক, তারপরে পরে স্নান করবো। আরে মিঠুন তো বললো রাত্রিবেলা মাংস চিকেন মটন খাওয়াবে। তুই খা, লোলা জিপ আমার দিয়ে বড়, তোর এত বড় জিপ তোর, এখান থেকে নয়া কি বড় জিপ। আমি সেই জন্য বলছি না, তুমি রাগ করে আছো বলে আমি কিন্তু বলছি না না। রাগ নেই, ওদের উপর রাগ দেখিয়েছি, তাহলে যেটুকুনি করে সেটুকু, আমার রাগ আমার কাছে, আমার আরে কাছে আমার উপর তাহলে দেখাচ্ছ না, তাহলে তাহলে চলো স্নানটা তুই করবো, হচ্ছিস চলো মদ হ্যাব না। স্নানটা করবো, চলো স্নান। টাকলা মাল, তুই তো ইশারা এরকম করতে পারতি, আমাকে যে খাবি না, বহুত হারামি তুই। আরে, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। ওদের উপরে কেন আমি বলবো? আরে, দিদি ও চুপ। দিদি আমাকে এতগুলো কথা বলেছে, ওর তো, ও বলেছে, ও তো ওর দিকে ঠিকই আছে, কারণ আমি ওর জায়গায় থাকলে আমিও করতাম, কিন্তু মিঠুন দা আমার থেকে অনেক সিনিয়র, আমি তো ওনাকে বাজে কথা বলতে পারি না, ও ঠিক আছে, উনি চলো। অমানুষ, আমি তো অমানুষ না। আরে বাবা ওরকম কেন বলছো, মিঠুন দা ভালো মানুষ গো, সত্যিকারের অমানুষ নয়, মিঠুনদার মনে অনেক 10 দিন বড় খাবো, মন। আর 10 দিন পেটে লাথি মারবো, এরকম। আর তোমার পিছনে লাগে, বোঝো না একটুখানি, সারা বউয়ের পিছনে লাগে, চলো চলো। আরে যা না, আমি পরে করবো, যা। চলো না, চলো, আমি বলে দিলাম তো। পরে করবো, ভালো লাগে না। মিঠুনদা বলেছে রাত্রিবেলা খাওয়াবে, এত কনফার্ম খাওয়াবেই আছে, চলো। পয়সাটাও নিয়ে নিয়ে যাবো। মিঠুনদা পুজোতে খাওয়ালো না, বলো কত কিছু মেলায় নিয়ে গিয়ে, চলো। আবার একটা কথা বারবার বলে যাচ্ছি, বলছি তো আমার জলাটা কমুক, তারপরে যাবো। তারপরে ওই মেলা দিয়ে কত কিনে আনলো তোমার জন্য, জিনিস কিনে আনলো, সেটা বলো না তাহলে। কি নিয়ে আইছে? জিলাপি বাদাম নিয়ে আইছে। তাহলে তোমার জন্য তো ভাইবা তো আনছে, বলো তুমি তো একটু ভালোবাসো, বলো চলো চলো এ তুই কি পাগল? চলো। টেনেই যাচ্ছে হাতটা ধরে আমার। ঠান্ডা করবে না, ঠান্ডা বললাম তো জলাটা কমুক, তারপরে করবো। তো আবার পথ ধরে বসে রয়েছিস। ঠান্ডা লেগে যাবে তোমার, আমি এর জন্যই বলতাছি গো, ধুর ধুর। আমি কি স্নান করি গো। তুমি চারা চারা লাডু খাওয়ার জায়গা পাই না। এ নাও স্নান করো, স্নান করো, এ বাবা! স্নান করো, স্নান করো, তাড়াতাড়ি স্নান করো, চলো স্নানটা করো, চলো। এক তো ওই বাড়িতে বসে গায়ে জল দিয়ে দিল, তুইও দি গায়ের মধ্যে এরকম জল ঢেলে দিবি। স্নানটা না করলে ঠান্ডাটা লেগে যাবে, জামাটা খোলো এবারে, স্নানটা করো, স্নানটা করে নাও, স্নানটা করে নাও, স্নানটা করে জামাটা খোলো। জল দিয়ে দিচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, মিঠুনদার বাড়িতে এখন আসো নাই, অনেকক্ষণ আগে আইছো, তোমাকে অনেকক্ষণ ধরে বলছি স্নান করতে, তুমি ইয়ার কি মারছো নাকি, স্নান করছো না? বলছে আমার এই জায়গাটা জ্বলছে। জ্বলবে, স্নান করলে কমে যাবে, দাও কি সাবান দাও, শ্যাম্পু দাও, কমে যাবে ওইয়া। তুই সব জানতি, ওর জন্য এরকম ভাবে বলছিস। আমি জানতাম না কিছু, আমাকে এখান থেকে যখন ঘরে বললো, আমাকে বললো একটা প্র্যাঙ্ক করবো জাস্ট। তোকে টাকা দেয়নি তো বাবু এগুলো করার জন্য? পাগল আছিস নাকি, টাকা পয়সা নেবো? আমাকে বললো একটা ঘরে খালি বললো যে একটা প্র্যাঙ্ক করবো, ঠিক আছে। আমি ওদের বাড়িতে গেলাম, আমি জানিও না যে কী প্র্যাঙ্ক করবে, আমি হয়েছে না একটা ভালো কোনো একটা কিছু করবে হয়তো, মজার কিছু। এটা তো কি শালা বিষাক্ত প্র্যাঙ্ক করেছে মিঠুন দাসকে। কি দিয়েছিল ওই শরবতের মধ্যে? ওই কি উচ্ছে ফ্লেভার পাচ্ছিলাম। উচ্ছে দিচ্ছে, আর লঙ্কা দিচ্ছে 8-10টার উপরে, ওই যে লঙ্কা, গাছের লঙ্কা। হ্যাঁ, গাছের লঙ্কাগুলো হ্যাঁ, এইসব জায়গা মানে লঙ্কা বাটার মতন জ্বলছিল রে আমার। এবার তুমি বলো কি বলবা বলো। আমি ও কতবার করে বারণ করলাম যে এইসব খাবিও না, কিন্তু দেখো মানুষের কিন্তু অঘটন হতেই পারে, সেই জন্য আমি বহুবার বারণ করেছিলাম কিন্তু খাওয়ানোর জন্য। তাও মানে মিঠুনদা বলেছিল খাওয়াবো, আমি ওদেরকে আজকে প্র্যাঙ্ক আর করবো। কোনোদিনও যদি তোকে যদি বলে আমি এই প্র্যাঙ্ক করব, বাল প্র্যাঙ্ক করব, তাল প্র্যাঙ্ক করব, আমি জানো কোনো কিছুতে তোকে না দিতে দেখি, বলবি আমি পারবো না, আমার অনু বারণ করেছে, আমি পারবো না। ঠিক আছে। দিদি আমাকে খারাপ ভাবে, আমার বউর সাথে অশান্তি হয়। দিদি যে খারাপ ভালো বলো, তুমি বলো দিদি খারাপ ভালো না বলো। দিদি আমার কতগুলো কথা শোনালো বলো তো। ওই দিদির কোনো দোষ নেই, কারণ ওর তো দোষ নেই। ওর দোষ নেই।
মিঠুন দা আমাকে পুরো ফাঁসি দিল পুরো দিদি বলো। আমাকে পুরো ঠাস ঠাস করে চড় মেরেছে দুটো। বল কি লেগেছে লেগেছে? আমার এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে, দেখ আমি আয়নায় দেখলাম। এই যে হ্যাঁ ও মেরেছে সেটা আমার কোনো কথা না, ও তো বলবে, আমি তো বলেছি না খাও খাও খাও, এবার কেন বলেছি দাদার প্রেসারে পড়ে বলতে হয়েছে, তাহলে মানে বলে দাদার জন্য আমাকে মারও খেতে হয়েছে ঠাস ঠাস করে, এরকম দিদি কষিয়ে কষিয়ে মেরেছে। ওর তো দোষ নেই, আমি তো বলছি না যে আর ওর দোষ আছে। টাকাটাও আবার টাকাটাও মানে ঝাড়ের বাস আমার, এই হয়েছে ব্যাপার। তুমি যাও স্নান করো, নাটক না করে স্নান করো, যাও স্নানটা করো। নাইটি নিয়ে আয় আমার জন্য, নাইটি নিয়ে আয় আমার জন্য। নাইটি? হ্যাঁ নাইটিটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি আমি। তুমি স্নানটা করো আগে। মানে কি বলবো, আজকে নিয়ে গিয়ে মানে সবার সাথে যে হারে প্র্যাঙ্ক করলো না, আমাকে ফার্স্টে বললো এখান দিয়ে চলো একটা ছোটোখাটো প্র্যাঙ্ক করবো। মিঠুনদা নিয়ে গিয়ে আমাকে পুরো ফাঁসি দিল, দিদির কাছে পুরো অপমান করলো। দিদি আমাকে যে কী ভাবছে এখন আমি খালি বুঝে উঠতে পারছি না। আমি নাকি দিদিকে এরকম খাওয়ার জন্য অ্যাপ্রোচ করেছি, তোমরা বলো তো যে অ্যাপ্রোচ করেছি আমি মিঠুনদাকে বহুবার বারণ করলাম যে খাবি না, তারপরেও খাওয়ালো। মানে কি বলবো, উনি না মানে মাথা খারাপ হয়ে গেছে দিন দিন, মানে বড় হচ্ছে বয়স হচ্ছে, তাও একটা অঘটন তো হয়ে যেতে পারতো বলো। এবার কি করবো, মানুষের উপর কিছু বলতেও পারি না, মানুষটা ভালোবাসে সবাইকে আমাদের, বলারও যায় না। দেখ আমার ভালো লাগে না এইসব, আমার না দিদির কাছে খারাপ হয়ে গেলাম, পুরো খারাপ হয়ে গেলাম আমি, আমার আর ভাল লাগে না। ধর দেখি যেতে হবে দিদির কাছে এবার ক্ষমা চাইতে, নাহলে দিদির কাছে আর মুখ দেখানোর মতো থাকবে না। অনু আর আমি যাবো, দেখি অনু স্নানটা করুক, তারপর ওকে নিয়ে যাবো, ক্ষমা চাইবো। নাহলে দাদার জন্য আজকে আমার যাহারে মানে দিদির কাছে মাথা মতো হলো বলো বোধ হয়। এবার মানুষটা ভালো মানুষ, আমি নো ডাউট সে একটা ভালো মানুষ, জামাইবাবু খুবই ভালো মানুষ, দাদা খুবই ভালো মানুষ, কিন্তু এইভাবে এইটা করবে মানে সেটা একটা আনএক্সপেক্টেড পুরো। ও দেখি এখন যাই দিদির কাছে, দিয়ে ক্ষমা চাইতে হবে, নাহলে হবে না, নাহলে ওর কাছে মুখই দেখাতে পারবো না, আর ওর সাথে কোনো সম্পর্কই থাকবে না ও যা করলো আজকে। তো আর কি বলবো বন্ধুরা, মানে একটা খুব খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়ে গেলো আজকে দাদার সাথ দিয়ে। দাদা দেখি দাদা কি বলে। হ্যাঁ স্নান করবি না? হ্যাঁ স্নান করবো, আমাকে স্নান হয়ে গেছে, রাখলাম, কি ঠিক আছে করে? টাটা।